আপনি যদি অন্নপূর্ণা যোজনার আগে অনলাইনে কিংবা অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন তা সত্ত্বেও আপনাকে 13টা পয়েন্টের একটা নতুন ডিক্লারেশন ফর্ম জমা করতে হতে পারে, তবেই কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং টাকা পাবেন। তো এই ফর্মটি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কাদেরকে কাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে একটু স্কিপ না করে দেখতে থাকুন। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এক পাতার ডিক্লারেশন ফর্ম, যেখানে 13টি পয়েন্ট রয়েছে। এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। তো এই ফর্মটি কাদেরকে কাদেরকে ফিল আপ করতে হবে, কিভাবে এই ফর্মটি পাবেন সেটা আমি জানাচ্ছি। তার আগে কিভাবে ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ফর্মের ওপরে প্রথমেই লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা। তো 1 নম্বরে যেটা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। তো আপনারা যখন অনলাইনে সাবমিট করেছিলেন ফর্ম, তখন যে অ্যাপ্লিকেশন আইডি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা এখানে পাশে লিখে দেবেন। আর যদি আপনারা অফলাইনে জমা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই ঘরটি ফাঁকাই রেখে দেবেন, যেহেতু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নেই। তারপরে 2 নম্বরে দেখুন বলা আছে নেম অফ HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন আপনার পরিবারের প্রধান, তো সেই পরিবারের প্রধানের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন 3 নম্বরে বলা আছে অকুপেশন অফ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি কাজ করেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন 4 নম্বরে বলা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনার যে অ্যাড্রেস রয়েছে ঠিকানাটা আপনারা কিন্তু পুরোটা এখানে লিখে দেবেন। তারপরে 5 নম্বরে বলা আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলিতে কতগুলো টোটাল সদস্য রয়েছে সেই সংখ্যাটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে 6 নম্বরে বলা আছে নেম অফ অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ আপনার পরিবারে যারা যারা এই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছেন তো তাদের নাম এখানে লিখতে হবে। যদি আপনার ফ্যামিলিতে একজনই থেকে থাকে এরকম যে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছেন, তো সেই একজনের নাম আপনারা এখানে লিখে দেবেন। আর যদি ধরুন 2 জন বা 3 জন থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা প্রথমে এখানে 1 নম্বর লিখে দেবেন। 1 নম্বর লেখার পরে তার নামটা আপনারা এখানে লিখবেন, তারপরে একটা কমা দিয়ে দেবেন, তারপরে 2 লিখবেন। 2 লেখার পরে তারপরে তার নামটা কিন্তু এখানে লিখে দেবেন, এরকমভাবে আপনারা লিখে দেবেন। এরপরে দেখুন বলা হচ্ছে 6A-তে যে অকুপেশন অফ অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যাদের যাদের নাম লিখলেন, যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তো তাদের এখানে অকুপেশনগুলো লিখতে হবে, অর্থাৎ কী কী কাজ করেন সেটা জানাতে হবে আপনাকে। তো যার 1 নম্বরের নাম লিখলেন তো তিনি কি কাজ করেন এটা প্রথমে 1 লিখে দেবেন, তারপরে সেই কাজটা আপনারা এখানে লিখে দেবেন যে কি কাজ করেন, কি অকুপেশনে রয়েছেন, তারপরে কমা দেবেন, তারপরে এখানে 2 লিখবেন। 2 লেখার পরে দ্বিতীয় ব্যক্তি যিনি রয়েছেন তার কি অকুপেশন রয়েছে, কি কাজ করেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। আর যদি একজনই থেকে থাকে আপনার ফ্যামিলিতে তাহলে আপনারা সরাসরি কি কাজ করেন তিনি সেটা কিন্তু এখানে লিখে দেবেন, 1 2 লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখুন বলা আছে 6B-তে যে আধার ডিটেলস অফ অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করছেন তো তাদের যে আধার নাম্বার রয়েছে তো সেই আধার নাম্বারগুলো কিন্তু আপনারা একই রকমভাবে এখানে লিখে দেবেন। তারপরে 6C-তে যেটা বলা আছে আধার সিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করছেন তাদের যে অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্টের নাম্বার, সেই অ্যাকাউন্টের নাম্বার কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন বলা আছে 7 নম্বরে অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি এনরোলড ইন ইলেকট্রাল রোল ইয়েস অর নো, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তার কি ভোটার লিস্টের নাম রয়েছে, যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস লিখে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনারা এখানে নো লিখে দেবেন। তারপরে দেখুন 8 নম্বরে বলা আছে ইজ এনি ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ আপনার যে ফ্যামিলিতে কেউ কি সরকারি চাকরি করেন, যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ইয়েস লিখে দেবেন, আর না করে থাকলে নো লিখে দেবেন। তারপরে দেখুন 6A-তে বলা আছে ইফ ইয়েস দেন গিভ ডিটেলস, অর্থাৎ যদি কেউ সরকারি চাকরি করে থাকেন তাহলে কি কাজ করেন সেটা আপনারা এখানে লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা ফাঁকায় রেখে দেবেন। তারপরে দেখুন 8 নম্বরে বলা আছে যে ডাজ দ্য ফ্যামিলি ওন আ 4 হুইলার কার, অর্থাৎ 4 চাকা কি আপনার রয়েছে, তো যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস লিখবেন, না থাকলে আপনারা নো লিখে দেবেন। তারপরে দেখুন 9A-তে যেটা বলা আছে ইফ ইয়েস দেন গিভ ডিটেলস, অর্থাৎ যদি 4 চাকা থেকে থাকে তাহলে সেই 4 চাকার গাড়ির নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে 10 নম্বরে দেখুন বলা আছে ডাজ দ্য ফ্যামিলি হ্যাভ এ পাক্কা হাউস উইথ এ 3 or more রুমস, অর্থাৎ আপনার কি 3টে কিংবা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এখানে থাকলে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। তারপরে 11 নম্বরে দেখুন বলা আছে যে ডু এনি সন্স অর ডটার স্টাডি ইন এ প্রাইভেট স্কুল, অর্থাৎ আপনার পরিবারে কেউ কি প্রাইভেট অর্থাৎ বেসরকারি স্কুলে পড়ছেন, তো সেক্ষেত্রে যদি পড়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর না পড়লে নো লিখবেন। তারপর দেখুন 11A-তে বলা আছে ইফ ইয়েস দেন গিভ ডিটেলস, অর্থাৎ যদি কেউ বেসরকারি স্কুলে পড়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার সেই প্রাইভেট স্কুলের নাম আপনারা এখানে লিখে দেবেন, তার সঙ্গে কোন বোর্ডের আন্ডারে সেটাও কিন্তু ব্র্যাকেটে লিখে দেবেন। তারপর দেখুন 12 নম্বরে বলা আছে টোটাল ফ্যামিলি ইনকাম পার ইয়ার, অর্থাৎ আপনার ফ্যামিলির টোটাল ইনকাম কত রয়েছে, বার্ষিক আয় কত রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর 13 নম্বরে বলা আছে রিলিজিয়ান, আপনার যে ধর্ম সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো এই সমস্ত ডিটেলসগুলোই কিন্তু আপনারা আগে ফর্মে
ফর্মে দিয়েছেন তবুও কিন্তু আরও একবার কিন্তু আপনাকে এই ফর্মে লিখতে হবে। এরপর দেখুন ডিক্লারেশনে বলা হচ্ছে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ফার্নিশড অ্যাবভ ইজ ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। এরপর দেখুন নিচে বলা আছে সিগনেচার অর থাম ইমপ্রেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি অর এইচওএফ, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করছেন তার এখানে সিগনেচার কিংবা আঙুলের ছাপ দিয়ে দিতে হবে, কিংবা পরিবারের যিনি প্রধান রয়েছেন তার এখানে সিগনেচার বা আঙুলের ছাপ দিয়ে দিতে হবে। তারপরে এখানে ডেটটা লিখে দিতে হবে। তারপরে দেখুন বাঁ দিকে লেখা রয়েছে যে সিগনেচার অফ এনকোয়ারি অফিসার, তো যিনি এনকোয়ারি করছেন সেই এনকোয়ারি অফিসারে কিন্তু এখানে তিনি নিজে সাইন করে দেবেন। তারপরে তার নাম, ডেজিগনেশন, ডেট এবার এগুলো কিন্তু তিনারাই কিন্তু বসিয়ে দেবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনারা পাবেন কোথায় বা এই ফর্মটি কাদেরকে ফিল আপ করতে হচ্ছে। তো দেখুন বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েত বা বিভিন্ন এসডিও বা বিভিন্ন বিডিও অফিস থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে ভেরিফিকেশন চলছে। অনেক জায়গাতে বাড়ি বাড়ি যাচ্ছে এনকোয়ারি অফিসাররা, আবার অনেক জায়গাতে কিন্তু বাড়ি বাড়ি কেউ যাচ্ছে না, তারা অফিস থেকেই আপনার সমস্ত ডিটেলস খতিয়ে দেখছে, তারপরে এনকোয়ারি কমপ্লিট করে দিচ্ছে। তো যদি অফিসে বসেই আপনার এনকোয়ারি কমপ্লিট তারা করে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম কোনো ফর্ম জমা করতে হবে না। আর যদি এনকোয়ারি অফিসাররা বাড়ি বাড়ি যায় সেক্ষেত্রে কিন্তু সেই এনকোয়ারি অফিসাররাই কিন্তু আপনাকে এরকম ফর্ম দিয়ে দেবে, তারপরে আপনাকে ফিল আপ করে তাদেরকে আবার জমা করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিডিও বা বিভিন্ন এসডিও বা পঞ্চায়েত অফিসেই কিন্তু এরকম ফর্ম দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আপনাদের আরও একবার আমি বলে দিচ্ছি যদি বাড়ি বাড়ি ভেরিফিকেশান না হয়, যদি তারা অফিস থেকেই আপনার এনকোয়ারি কমপ্লিট করে দেয় সেক্ষেত্রে আপনাকে এরকম কোনো ফর্ম জমা দিতে হবে না। আশা করি আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।